মুঘল আর আধুনিক স্থাপত্য শিল্পের মিছিলে অপূর্ব নির্মাণ শৈলী হয়ে দাঁড়িয়ে থাকা বরিশালের বায়াতুল আমান জামে মসজিদ এশিয়ার বিখ্যাত ৩ মসজিদের মধ্যে এটি একটি। তবে গুটিয়া মসজিদ নামে এটি বেশি পরিচিত, যেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা ৫ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি শবে বরাত, শবে মেরাজ সহ সর্ববৃহৎ ঈদের নামাজও আদায় করে থাকেন। সুদৃশ্য ক্যালিওগ্রাফি, বর্ণিল কাজ ও মূল্যবান মার্বেল পাথরের নির্মাণ শৈলীর অনন্য ও দৃষ্টিনন্দন এই মসজিদটি ১৪ একর জমির উপর নির্মিত। এর দক্ষিণ দিকে রয়েছে প্রায় ১৯৩ ফুট উচ্চতার একটি মিনার। ২০টি গম্বুজের স্থাপত্য কলায় সাজানো হয়েছে মসজিদটি। রয়েছে ছোট বড় আরো ৯টি গম্বুজ। ঈদগাহ কমপ্লেক্সের মূল গেট দিয়ে প্রবেশ করলে ডান পাশে রয়েছে একটি পুকুর। পুকুরটির চারপাশ সাজানো হয়েছে নানা রঙের ফুল দিয়ে, যা দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারো। মসজিদের ভিতর আরো খুব সুন্দর কারুকার্য করা, মানে চতুর্থে আরবি ক্যালিগ্রাফি করা, আর রহমান সূরা দিয়ে লেখা, মানে খুব দেখার মতো সুন্দর একটা মসজিদ। মসজিদের আশেপাশের যে সৌন্দর্য, এই সৌন্দর্যগুলো উপভোগ করবে। মূলত হচ্ছে এই মসজিদের সৌন্দর্যের কারণেই মানুষ এখানে আসে, নামাজ আদায় করে এবং হচ্ছে আবার তারা ইবাদত বন্দেগী করে চলে যায়। এখানে আমার ফ্যামিলির মেম্বারশিপ আগে এসেছিল, কিন্তু আমি কোনো এক কারণে আসতে পারিনি। তখন আমার একটা কষ্ট লেগেছিল যে না, এত সুন্দর একটা মসজিদ কিন্তু আমি দেখতে পাইনি। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আসতে পারে অনেক শান্তি লাগতেছে, অনেক খুশি লাগতেছে যে না, এত সুন্দর একটি মসজিদ দেখতে পারলাম, আল্লাহ নিয়ামত উপভোগ করতে পারলাম। এই কারণে আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এছাড়া মসজিদটিতে রয়েছে একটি ডাক বাংলো, নারী পুরুষদের জন্য রয়েছে আলাদা আলাদা নামাজের স্থান, রয়েছে এতিমখানা, সেফটি গাড়ি পার্কিং করার মতো সুবিধা, পুকুর, লেক এবং ফুলের বাগান। বিশেষ করে রাতের নীরব পরিবেশে যখন আলোর খেলা মসজিদের গঠনশৈলীতে ছাপ ফেলে, তখন যেন প্রতিটি অংশ জীবন্ত হয়ে ওঠে। মসজিদটির ভেতরে প্রায় ১৫০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে। বাইরের অংশে আরো ৫০০০। ঈদগাহ কমপ্লেক্সে ২০,০০০ মুসল্লির নামাজের ব্যবস্থা রয়েছে। আমি জোহরের নামাজ পড়ছি, আসর পড়বো, মাগরিব পড়বো, ইশা পড়ি, তারপর আর আমি যাবো। বাবা, আমার অনেক ভালো লাগছে ইউটিউবে দেখার পরে, আমি সচক্ষে দেখে এখন আমার কাছে অনেক ভালো লাগতেছে। জানা গেছে স্থানীয় ব্যবসায়ী এস শরফুদ্দিন আহমেদ সান্টু মসজিদটির প্রতিষ্ঠাতা। ২০০৩ সালে ব্যক্তি উদ্যোগে মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন তিনি। এটি নির্মাণে প্রায় ২ লাখ শ্রমিকের সময় লেগেছে ৩ বছর। প্রায় ১৪ একর জমির উপর স্থাপিত এই মসজিদ কমপ্লেক্স নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা। বায়াতুল আমান জামে মসজিদ প্রতিষ্ঠিতকে ধন্যবাদ। উনি আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, আমরা তাতে অনেক খুশি। ভালো বেচা কিনা হইতেছে এই মসজিদের উপলক্ষে। উনি প্রায় বরিশালের ভিতরে অনেক জায়গায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কলেজ এগুলি উনি করে দিছে নিজস্ব অর্থে। আসলে এই মসজিদকে কেন্দ্র করে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটা, এটা সিজনিক ব্যবসার মতোই বলা যায়। এই সময় দূর দূরান্ত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে ঘুরতে আসে, পিকনিক স্পট হয় এবং অনেক লোকের সমাগম হয়। নান্দনিক এই মসজিদটি দেখতে প্রতিদিনই বরিশাল সহ দেশ বিদেশের হাজারো পর্যটক আসেন গুঠিয়ায়। মসজিদটির অবস্থান বরিশালের উজিরপুর থানার গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে। বরিশাল শহরের নুথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বাস বা মহিন্দ্রায় করে ৩০ মিনিটের মধ্যেই পৌঁছানো যায় গুঠিয়া মসজিদে। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।